হুজুর বিবি হলো চারটা, রাখবো হলো একটা, প্রশ্ন করেছি একটা, উত্তর দিয়েছে চারটা। যারটা সঠিক হবে তাকে রাখবো, যারা ভুল বলছে তাকে তালাক। বলছে কথা বলছো? হ্যাঁ, সাক্ষী রেখে বলছি। প্রশ্ন কি? বলছে 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত নামাজ ফরজ? কেউ বলছে 17, কেউ বলছে 15, কেউ বলছে 19, কেউ বলছে 11। মুফতি সাহেব চিন্তা ভাবনা না করে বলছে তাহলে তো হয়েই যাবে। ঠিক আছে, চলো তোমার বিবিদের নিকটে চলো। প্রিয় ভাইরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, কান খাড়া করে শুনবেন। আমি বলেছি এই গল্পের মধ্যে শিক্ষা আছে, কিন্তু শিক্ষণীয় গল্প, এই জন্য বলছি। এক ব্যক্তি বিয়ে করবেন। কি করবেন? বিয়ে করবেন। আমার মা এবং বোনেরা কান খাড়া করে শুনবেন, সকলের জন্য শিক্ষা আছে। বন্ধুদের কাছে বলছেন, ভাই আমি তো বিবাহ করতে চাই, তোমরা কি বলো, একটু পরামর্শ দাও। বন্ধুরা বলছে বিবাহ করবে, শাড়ি কিনে দিতে হবে, 3 পিস কিনে দিতে হবে, সংসার চালাতে হবে, ওষুধ কিনে দিতে হবে, তুমি চালাতে পারবে? এক কথা অন্তরের মধ্যে ভয় সৃষ্টি করে দিছে। যতই ভয় সৃষ্টি করুক, বিবাহের বয়স হয়েছে, বছর পার হয়ে যাচ্ছে, মন আনচান করছে যে আমাকে বিবাহ করতে হবে। এমন অবস্থা আবার বলছে না আমি বিয়ে করতে চাই। তো বলছে ঠিক আছে করো। বিবাহ করছে। বিবাহ করার পর বলুন তো, যারা বিবাহ করছে তাদের বাবা ডাক শুনতে মন চায় কিনা? আমার বোনের মা ডাক শুনতে মন চায় কিনা? চায়। কিন্তু বাচ্চা দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, বাচ্চা হয় না। বাচ্চা হয় না। ওই ব্যক্তি চিন্তা ভাবনা করছে, প্রথম বিবির যেহেতু বাচ্চা হয় না, দ্বিতীয় বিয়ে করলে হয়তো আল্লাহ বাচ্চা দিতেও পারে। দ্বিতীয় বিয়ে করা তো জায়েজ আছে। সুতরাং তিনি আরেকটা বিবাহ করছে, দ্বিতীয় বিয়ে করছে। দ্বিতীয় বিবাহ করার পর তারপর বাচ্চা হয় না। যেহেতু বাচ্চা দেনেওয়ালার মালিক তো, ওমা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদউ ইল্লা বিইলমি। কোন নারী গর্ভ ধারণ করতে পারে না, সন্তান প্রসব করতে পারে না আল্লাহর অবগতি ছাড়া। দ্বিতীয় বিবির গর্ভ থেকে সন্তান হয় না। তিনি চিন্তা ভাবনা করছে, হুজুর আওয়াজ করে শরীয়তের বিধান অনুযায়ী নাকি 4টা বিবাহ করা যায়, তার একটা সুযোগ নিয়ে দেখি। তৃতীয় আরেকটা বিবাহ করছে। 3 নাম্বার যখন বিবাহ করছে, বিবাহ করার পর বিবি হয়েছে কয়টা? 3টা। প্রিয় ভাইরা, মা বোনেরা, সব কিছুর ভাগ দিতে রাজি আছে, স্বামীর ভাগ দিতে রাজি নয়। 3টা বিবাহ যখন করছে, তৃতীয় বিবির গর্ভ থেকে আল্লাহ পাক কোনো সন্তান দেন না। বছর চলে যায়, বছরের পর বছর চলে যায়, চিন্তা ভাবনা করছে আরেকখান তো সুযোগ আছে, বিবাহ আরেকটা করছে। একে একে 4টা বিবাহ করছে, সন্তান আর হয় না। বিবিরা যদি 2 দিন করে ভাগ চায়, তাও লাগবে কয়দিন? 8 দিন। সপ্তাহে কয়দিন? 7 দিন। 8টা দিন সপ্তাহে আছে, 7 দিন। 2 দিন করে দিতে পারেন না, আস্তে আস্তে স্ত্রীদের মধ্যে ঝগড়া, অশান্তি। অশান্তি ছোটখাটো অশান্তি না, মহামারী অশান্তি। স্বামী তখন চিন্তা ভাবনা করছে এই অশান্তির মধ্যে তো আর বসবাস করা যায় না। সুতরাং কি করা যায়? যেভাবে বিয়ে করছি এইভাবে আস্তে আস্তে সব তালাক দিয়ে দেব। একটা বিবির দরকার, একটা রেখে 3টাকে তালাক দেব। প্রিয় ভাইরা, তালাক যে দিবে কারণ তো থাকা লাগবে, ঠিক না? কোনো কারণ নেই, কিছু নেই, তালাক দিবে কেমনে? খুঁজে আর কোনো কিছু পায়নি, তখন বলছে যে একটা উপায় তো বের করতে হবে। তো উপায়টা বের করছে যে আমি 4 জন বিবিকে একটি প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে রাখবো, যে দিতে পারবে না তাদেরকে রাখবো না, তারা তালাক। সকলের সামনে উপস্থিত হয়ে সকলকে সাক্ষী রেখে এই কথাগুলো প্রকাশ করলেন।
প্রশ্নটা কি? প্রশ্ন করলেন, এই বিবি তোমরা শোনো, বলো তো 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত নামাজ ফরজ? বিবি কয়টা? 4টা। 1 নাম্বার বিবিকে বলছে তুমি প্রথমে বলো। 1 নাম্বার বিবি বলছে 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত নামাজ হলো ফরজ। কত রাকাত? 17 রাকাত। বাস। 2 নাম্বার বিবিকে বলছে তুমি বলো 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত নামাজ ফরজ? 2 নাম্বার বিবি বলছে 5 ওয়াক্ত নামাজে 15 রাকাত নামাজ ফরজ। বিপরীত। 3 নাম্বার বিবিকে বলছে তুমি বলো 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত নামাজ হলো ফরজ? 3 নাম্বার বিবি তখন বলছে 5 ওয়াক্ত নামাজে 19 রাকাত নামাজ হলো ফরজ। সবচাইতে বেশি। 4 নাম্বার বিবিকে বলছে তুমি বলো 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত নামাজ ফরজ? বলছে আমি সবচাইতে শেষে বলছি 4 নাম্বার, কম করেই বলি 11 রাকাত নামাজ ফরজ। যিনি প্রশ্ন করছেন উত্তর জানেন না, তিনি চিন্তা করছেন একটা প্রশ্নের উত্তর তো একটাই হবে, 4 জন 4 রকম বলছে, তাহলে একটা সঠিক হবে আর 3টা ভুল হবে, আর 3টা ভুল হলেই তালাক। সুতরাং ভুল হলো খাটটা, সঠিক হলো কাটটা সে নিজেও জানে না। এলাকার ধরেন একজন মুফতি সাহেবের নিকটে গেছে, বলছে হুজুর বিবি হলো 4টা, রাখবো হলো 1টা, প্রশ্ন করেছি 1টা, উত্তর দিয়েছে 4টা। যারটা সঠিক হবে তাকে রাখবো, যারা ভুল বলছে তাকে তালাক। বলছে কথা বলছো? হ্যাঁ, সাক্ষী রেখে বলছি। প্রশ্ন কি? বলছে 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত নামাজ ফরজ? কেউ বলছে 17, কেউ বলছে 15, কেউ বলছে 19, কেউ বলছে 11। মুফতি সাহেব চিন্তা ভাবনা না করে বলছে তাহলে তো হয়েই যাবে, ঠিক আছে চলো তোমার বিবিদের নিকটে চলো। প্রিয় ভাইরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, কান খাড়া করে শুনবেন। আমি বলেছি এই গল্পের মধ্যে শিক্ষা আছে, কিন্তু মুফতি সাহেবকে সঙ্গে করে নিয়ে আসলেন, 4 জন বিবিকে সামনে পর্দার সঙ্গে নিয়ে আসলেন। নিয়ে আসার পর এবার মুফতি সাহেব বললেন তোমার স্বামীকে এই কথা বলছে যে একটি প্রশ্ন করবে, যে উত্তর সঠিক দিতে পারবে তাকে রাখবেন, আর যাদের প্রশ্নের উত্তর ভুল হবে তারা তালাক হবে। এটাকে বলছে? বলছে হ্যাঁ বলছে। তোমরা কি তোমার স্বামীর কথায় একমত? 4 জন বিবি বলছে মুফতি সাহেব হ্যাঁ আমরা একমত। মুফতি সাহেব বলছে এবার বলো তোমার স্বামী কি প্রশ্ন করেছে? 4 জন বিবি বললেন হুজুর আমার স্বামী প্রশ্ন করেছে 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত নামাজ হলো ফরজ? হুজুর শুনুন, এক এক করে আমাদের 4 জন বিবির কাছ থেকে শুনুন। মুফতি সাহেব বললেন 1 নাম্বার যে বিবি তুমি বলো তুমি কি বলেছ? 1 নাম্বার বিবি বললেন হুজুর আমি বলেছি 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত নামাজ হলো ফরজ। মুফতি সাহেব বললেন কেমনে বললে তুমি বলো? 1 নাম্বার বিবি বললেন হুজুর ফজরের নামাজ হলো 2 রাকাত ফরজ, জোহরের নামাজ হলো 4 রাকাত নামাজ হলো ফরজ। আপনার একটু জোরে আওয়াজ দিয়ে বলুন তো কয় রাকাত হলো? বিবি বললেন আসরের নামাজ 4 রাকাত ফরজ। আপনারা বলুন কয় রাকাত হলো? মাগরিবের নামাজ 3 রাকাত হলো ফরজ। বলুন তো কয় রাকাত হলো? ঈশার নামাজ 4 রাকাত হলো ফরজ। বলুন তো কয় রাকাত হলো? 1 নাম্বার বিবির উত্তর সঠিক হয়েছে কিনা? বিবি আর তালাক হলো না। এবার 2 নাম্বার বিবিকে বলছে তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত নামাজ ফরজ বলছো? 2 নাম্বার বিবি কয় রাকাত বলছে? 2 রাকাত। 2 নাম্বার বিবি বলছে 5 ওয়াক্ত নামাজ হলো 15 রাকাত নামাজ ফরজ। বলছে কেমনে হলো তুমি একটু বলো? 2 নাম্বার বিবি বলছে হুজুর যুক্তি ছাড়া কোনো কথা বলি না, আমার কথার মধ্যে অবশ্যই যুক্তি আছে। হুজুর আপনি শুনুন,
ফজরের নামাজ 2 রাকাত হলো ফরজ, জোহরের নামাজ 4 রাকাত হলো ফরজ, কয় রাকাত হলো? আসরের নামাজ 4 রাকাত হলো ফরজ, কয় রাকাত হলো? মাগরিবের নামাজ 3 রাকাত হলো ফরজ, কয় রাকাত হলো? ইশার নামাজ 4 রাকাত হলো ফরজ, কয় রাকাত হলো? বলেছেন কয় রাকাত? 15 রাকাত। বলছে হুজুর জুমার দিন মানুষ কখনো 4 রাকাত ফরজ নামাজ, জোহরের ফরজ নামাজ 4 রাকাত পড়ে না, জুমার দিন পরে 2 রাকাত, এই জন্য 5 ওয়াক্ত নামাজে হলো 15 রাকাত ফরজ। মাথা নষ্ট। 2 জন বিবিধ হয়ে গেল। এবার 3 নাম্বার বিবিকে বলছে তুমি বলো 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত নামাজ তুমি ফরজ বলেছো বলো। বলছে হুজুর আমি কি যুক্তি ছাড়া কথা বলি? বলছে তোমার কেমন যুক্তি তুমি একটু বলো। 3 নাম্বার বিবি বললেন হুজুর আপনি সংখ্যা গণনা করুন, ফজরের নামাজ হলো কয় রাকাত, জোহরের নামাজ ফরজ কয় রাকাত, আসরের নামাজ ফরজ কয় রাকাত, মাগরিবের নামাজ কয় রাকাত, ইশার নামাজ ফরজ কয় রাকাত? বলছে তো সপ্তাহে 6 দিন 17 রাকাত হয়, হুজুর জুমার দিন যে 2 রাকাত ফরজ আদায় করেন সেটাও তো ফরজ, এই হলো 19 রাকাত। মুফতি সাহেব বলে ফতোয়া তো সব জায়গায় চলে। 4 নাম্বার বিবিকে প্রশ্ন করা হলো তুমি 4 নাম্বার তুমি কয় রাকাত বলেছো বলো। বলছে হুজুর আমাকে সবচাইতে শেষে ধরছে, সবচাইতে কম বলেছি আমি। কয় রাকাত বলছো? বলছে হুজুর আমি তো বেশি কিছু বলি নাই, আমি মাত্র 11 রাকাত বলেছি। বলছে কেমনে বললে? বলছে হুজুর আমিও যুক্তি ছাড়া কথা বলি না। কেমন যুক্তি তুমি বলো। এবার 4 নাম্বার বিবি বলে হুজুর আপনারাই ওয়াজ নসিহত করেন আর বলেন যে বাড়ি থেকে যখন দূর দূরান্তে চলে যান, যখন মুসাফির হয়ে যান, আপনারাই বলেন হুজুর আমার জন্য সব কসর কসর কসর। ফজরে 2 রাকাত, জোহরে 2 রাকাত, আসরে 2 রাকাত, মাগরিবে কসর হয় না 3 রাকাত, আর ইশায় হলো 2 রাকাত। আপনার বলুন তো মোট কয় রাকাত হলো? 4টা বিবি ঠিক। মুফতি সাহেব আছে ভাই সব বিবি থাকবে একটাও উঠবে না। ভাই হাস্যকর না? এখানে শিক্ষা আছে। আমার মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করেছি, এই 4 জন বিবি অবশ্যই নামাজি, আবেদা, সলেহা, নেককারিনী, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, এই জন্য তারাই যুক্তি জানে, নামাজ সম্পর্কে অভিজ্ঞতা আছে। আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, পায়ে ধরে বলছি আপনি যদি নামাজ পড়েন আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে নামাজ পড়বে, আপনার দেখা দেখিতে স্বামীও পড়বে। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, পর্দায় থাকুন, ফরজ রোজা পালন করুন, স্বামীর খেদমত করুন। আল্লাহ এত খুশি হবে যে জান্নাত চাইবেন, সেই জান্নাত দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবেন। সকলেই আউজ বিল্লাহ বিসমিল্লাহ শহীদ আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ুন, সূরা ফাতিহা। এখন আমরা দোয়ার দিকে যাই নাকি? মসজিদের মাহফিল না, কবরস্থান, এই কবরস্থান অনেক মশাইত আছে, আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন আছে। সকলের জন্য আমরা দোয়া করব, যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য, যারা জীবিত আছেন তাদের জন্য, আত্মীয় স্বজন যারা আছেন সকলের জন্য আমরা দোয়া করি। এবং খাস করে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে বেগুনাহ মাসুম না করা পর্যন্ত মৃত্যু যেন না দেয়। আমাদের মৃত্যু যখন হয় ইমানের সাথে যেন মৃত্যুটা হয়। কেউ কিছু কথা বলবেন? কথা বলবেন? তাহলে দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বুল আলামিন সিরাজগঞ্জ জেলা
তারাস থানা অন্তর্গত ঘরগিরা পূর্বপাড়া কবরস্থানের মাহফিলের আলোচনা শেষ লগ্নে আল্লাহ গভীর রজনীতে তোমার বান্দাদেরকে নিয়ে বান্দিদেরকে নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুখানা হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়েছি। মাগরিব থেকে সুন্দর সুন্দর আলোচনা করেছে আমার দিনী ভাইয়েরা। কোরআন হাদিস থেকে আমি তোমার গোলাম কিছু আলোচনা করলাম। রব্বুল আলামিন আলোচনা শেষ করে গভীর রজনীতে তোমার কিছু সংখ্যক মাহবুব বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুখানা হাত তুলেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলটাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যতটুকু সওয়াব দিয়ে থাকো সওয়াবের হাদিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা তোমার জমিনে তোমার দ্বীন কায়েমের জন্য যারা শাহাদাতের পানি পান করেছেন তাদের রূহের উপর সওয়াবটুকু পৌঁছে দাও। রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত নরনারী তিনখানা পাঁচখানা কাফরনি ওই অন্ধকার কবরে শায়িত আছে তিনাদের রূহের উপর সওয়াবটুকু পৌঁছে দাও। জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের রূহের উপর সওয়াবটুকু পৌঁছে দাও। আল্লাহ বিশেষ করে এমন একটি মুহূর্তে তোমার দরবারে দুখানা হাত উত্তোলন করেছি যে সময় তোমার আশিকে রাসূল বান্দারা, তোমার হক্কানি আলেম বান্দারা, তোমার আবেদ বান্দারা তাহাজ্জুদের নামাজে রত থাকে। তোমার কাছে তো চোখের পানি ফেলে কান্নাকাটি করে। রব্বুল আলামিন কোরআনের মাহফিলের আলোচনার শেষ লগ্নে সকলকে নিয়ে সেই সময় তোমার দরবারে দরখাস্ত করেছি। আল্লাহ এই ঘরগিরাম গোরস্থানে যত তোমার বান্দা বান্দির কবর আছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে প্রত্যেককে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন সংকীর্ণ কবরগুলোকে প্রশস্ত করে দাও। অন্ধকার কবরের মধ্যে নূর আর নূর দিয়ে আলোকিত করে দাও। রব্বুল আলামিন তোমার হাবিব বলেছে যখন কোনো নাফরমান ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয় আল্লাহ তুমি তখন ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা আমার এই বান্দার পিঠের নিচ থেকে মাটির বিছানা সরাইয়া দিয়ে আগুনের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ তুমি তখন ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা আমার এই নাফরমান বান্দাকে কবরের মাটি এত জোরে চাপ দিনি যাতে করে এক পাশের হাড় আর এক পাশে হাড়ের মধ্যে ঢুকে পড়ে। রব্বুল আলামিন জানি না এই কবরস্থানে তোমার বান্দা বান্দিরা কোন অবস্থায় আছে আল্লাহ তুমি তাদেরকে শাস্তি দিও না, জান্নাতি বান্দা বান্দি হিসেবে তাদেরকে কবুল করে নাও। জান্নাতি বিছানা তুমি তাদেরকে বিছিয়ে দাও। রব্বুল আলামিন তোমার হাবিব বলেছেন যখন কোন আল্লাহ পাকের নাফরমান ব্যক্তি জানটা আজরাইল আলাইহিস সালাম কবজ করতে যায় উদাহরণস্বরূপ বুঝিয়েছে যেমন করে একটা জীবিত খাসির মাথা থেকে পা পর্যন্ত চামড়া টেনে খসালে যতটুকু কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট দিয়ে আল্লাহ তোমার নাফরমান গুনাহগার বান্দাদের জানটা কবজ করে থাকে। রব্বুল আলামিন জানি না কোন অবস্থায় তারা আছে আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলায় তুমি তাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন তোমার হাবিব বলেছেন যখন কোন তোমার মুমিন বান্দা প্রিয় বান্দা মুসলমান বান্দাকে কবরের মধ্যে রাখা হয়
তুমি তখন তোমার রহমতের ফেরেশতাদেরকে বলো তার পিঠের নিচ থেকে মাটির বিছানা সরিয়ে দিয়ে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতি আবহাওয়া চালু করে দাও, দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দাও। তোমার হাবিব বলছেন, যখন তোমার মুমিন বান্দা, তোমার মুসলমান বান্দার জানটা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করতে আসে, এমন আহসানের সাথে তার রূহটা বের করে নেওয়া হয়। তোমার হাবিব বলছে, যেমন করে একটা শিশু তার মায়ের স্তনের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে। রব্বুল আলামিন, আমরা যারা দুনিয়ার বুকে জীবিত আছি, আমাদেরকে প্রকৃত মুমিন মুসলমান না হইয়া তুমি আমাদের মৃত্যু দিও না। বেগুনাহ মাসুম করে তুমি আমাদেরকে আরাম আহসানের সাথে ইমানের সাথে মৃত্যু দিও। রব্বুল আলামিন, এই মাহফিলের যারা আয়োজন করেছে, যারা কষ্ট করেছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কোন একটি টাকা পারিশ্রমিক নেয়নি, একমাত্র সওয়াবের নেক নিয়েতে এই মাহফিলটার আয়োজন করে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। তাদের এই শ্রম, তাদের এই ব্যথা, তাদের এই টাকা আল্লাহ কাল কিয়ামতের দিন মুসিবতের সময় সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন। আমার ভাই রফিকুল ইসলাম ভাই অত্যন্ত মহাব্বতের ভালো মানুষ। মাত্র কয়েকটা দিন কথাবার্তা বলেছি, অনুভব করতে পারছি তোমার বান্দার মনের অবস্থা আল্লাহ। তাকে তোমার দিনের দায়ী হিসেবে তুমি তাকে কবুল করে নাও। খালিদ সাইফুল্লাহর মতো তুমি তাকে কবুল করো, উসমান জুনরাইনের মতো তুমি তাকে দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার বান্দারা যে বাড়িতে তোমার আলেম বান্দাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে, মানে যে মা যে বোনটা সুন্দর করে কষ্ট করে রান্না করেছে আল্লাহ রব্বুল আলামিন, তোমার কোরআনের পাখিগুলো খাবার খেয়েছে আল্লাহ, কত সম্মান ইজ্জত করেছে। কাল হাসরের দিন মুসিবতের সময় তাদেরকে তুমি সম্মানিত করিও, জান্নাতি বান্দা বান্দি হিসেবে কবুল করে নিও। তাদের আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছে তুমি তাদেরকে মাফ করে দিও। যারা দুনিয়ার বুকে বেঁচে আছে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আমরা গুনাহগার, আমাদের জীবনে এমন কোনো গুনাহের কাজ নেই যে করি নাই। কেউ বা রাতের অন্ধকারে ল্যাপের মধ্যে শুয়ে গোপনে গুনাহ করছি, কেউ বা প্রকাশ্যে গুনাহ করছি, কেউ বা দিনের আলোতে মানুষকে ঠকিয়েছি, কেউ বা কাউকে থাপ্পড় মেরেছি, কেউ বা কাহারো গীবত করেছি, কেউ বা কাহারো জমি দখল করে খাচ্ছি, কেউ বা কাউকে জবান দিয়ে অশ্লীল ভাষায় কথা বলছি। আল্লাহ, এত গুনাহ করেছি যে আমাদের মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই রব্বুল আলামিন। আমাদের গুনার দিকে তাকাইও না, তোমার আলেম বান্দাদের চেহারার দিকে তাকাও, দাড়ি পাকা চুল পাকা তোমার মুরব্বী বান্দাদের চেহারার দিকে তাকাও আল্লাহ। তোমার তো যুবক বান্দাদের চেহারার দিকে তাকাও, আমার মা বোনদের চেহারার দিকে তাকিয়ে তোমার বাইতুল্লাহর মুসাফির বান্দাদের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজাতে রইলাম পড়িয়া, তোমারি দরজাতে রইলাম
দিলাম পরিয়া মাফ যদি নাই কর তোমার বান্দারে বল তোমার বান্দা যাবে কার কাছে বল তোমার বান্দা যাবে কার কাছে আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো কার কাছে গিয়ে মাফ চাইব আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে মাফ করে দাও আল্লাহ শেষ প্রান্তে আমাদের মা আমাদের বাবার জন্য দোয়া করেছি আল্লাহ সন্তান হয়ে তাদের জন্য দোয়া করেছি সন্তানদের দোয়ার ওসিলায় জনম দুঃখিনী মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আল্লাহ দেখতে দেখতে 15-16টি বছর হয়ে গেল জনম দুরুদি আব্বা জানকে হারিয়েছি গভীর রজনীতে সেই সিরাজগঞ্জ তারা শেষে তাফসীরুল কোরআনের মাহফিল থেকে দোয়া করেছি আল্লাহ এই হাতকে ফিরিয়ে দিও না জনম দুরুদি আব্বা জানকে মাফ করে দাও কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও মার হায়াত দারাজকে সুস্থ রেখো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কত ভাই দেশ থেকে বিদেশে গিয়েছে আল্লাহ ভাইদের চাকরিতে বরকত দান করো আল্লাহ তোমার কুদরতি হাতে উঠাইয়া দিলাম আমাদের ভাই আত্মীয় স্বজন যারা বিদেশে রয়েছে তোমার কুদরতি হাত দ্বারা হেফাজত করো কত মা বোনেরা এসেছে এখনো পর্যন্ত বিবাহের পর থেকে মা ডাক শুনতে পাইনি তাদের সংসারে তুমি বংশে অনেক সন্তান দান করো আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক বয়সে তাকে সন্তান দিয়েছিলেন আমার যে সকল ভাই বাবা ডাক শুনতে পাইনি মা ডাক আজ পর্যন্ত শুনতে পাইনি আল্লাহ তুমি তাদের বংশে অনেক সন্তান দান করো আল্লাহ যার ছেলে আছে মেয়ে দাও মেয়ে আছে ছেলে দাও আল্লাহ রব্বুল আলামিন যারা লেখাপড়া করছে কলিজার টুকরা সন্তান সন্ততি তাদের মেধা শক্তি বৃদ্ধি করে দাও রব্বুল আলামিন যারা বিবাহের উপযুক্ত আমার বোনেরা রয়েছে সুন্দর পাত্রর ব্যবস্থা করে দাও যে সকল পাত্ররা বিবাহের বয়স হয়েছে পাত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে বলছি আল্লাহ যে সকল সন্তানরা না বুঝে পিতা মাতার কথা শোনে না তাদেরকে কষ্ট দেয় তাদের নিকটে ভাতগুলো বেশি হয়ে যায় আল্লাহ সন্তানদেরকে তুমি হিদায়াত নসিব করো পিতা মাতার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করে দাও তোমার হাবিব বলছে যে সন্তান সন্ততির উপরে পিতা মাতা নারাজ হয়ে যায় সেই সন্তান সন্ততির কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় আল্লাহ আমাদের সন্তানদেরকে হিদায়াত নসিব করো হিদায়াত নসিব করো হিদায়াত নসিব করো قالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله